থাকে। আমি এখন থেকে ঘন্টাখানিক আগে এসেছি। তো আমার বনলতা এক্সপ্রেস ট্রেন। আসলে এবারের ঈদ যাত্রাটা একটা অন্যরকম অনুভূতি নিয়ে হচ্ছে। আসলে বিগত সরকারের সময় আমরা এত সুন্দর একটা পরিবেশ দেখিনি। আমার মেয়ে একটা চিপসের প্যাকেট ফেলে দিয়েছে, সাথে সাথে উঠে নিয়ে গেছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুক্ষণ আগে উপদেষ্টা মহোদয় এসেছিলেন, পরিদর্শন করলেন। আর আমার বাচ্চাটাকে তো দেখছেন কত আনন্দ করে সে করছে। এত সুন্দর একটা পরিবেশ এর আগে কখনো পায়নি। এখন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে সব কিছুকে ম্যানেজ করে চলেছে, আশাবাদী উনি আরও কিছুদিন থাকুক। আমার টিকিট পেতে কোনো ভোগান্তি হয়নি। আমি যেদিন আমি অনলাইনে টিকিট করেছি, 8টা থেকে যেহেতু টিকিটের কথা বলা ছিল, আমি 8টা 15 মিনিটে টিকিট পেয়ে গেছি। কোনো ভোগান্তি হয়নি, আমি সার্ভারে কোনো সমস্যা পাইনি। আমিও নিজেও একজন যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি জানি আমি কোনো রকমের কোনো হ্যাসেল পোহাতে হয় নাই, পেয়ে গেছি। মিরপুর 13 নম্বর সেকশন থেকে এসেছে এখানে। আর আমি যাব রাজশাহীতে। গ্রামের বাড়িতে আছে বাবা মা, আর আমরা এখানে আছি। আমার ছোট ভাই থাকে। আসলে এবারে যাত্রার জন্য আমার মনে হচ্ছে না যে খুব একটা ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি খুব ভালোভাবে এখানে এসেছি এবং এখানে অনেক ঘন্টার বেশি ধরে আছি। আমি আগে চলে এসেছি, খুবই ভালো। আমি পরিবেশটা খুব ভালো পাচ্ছি। প্রত্যেকটা ট্রেনই নির্দিষ্ট টাইমে আসছে এবং নির্দিষ্ট টাইমেই ছেড়ে যাচ্ছে। তো ভালো একটা অনুভূতি। এই যে আমার মেয়ে আপনাদের সামনে হয়তো কথা বলছে না, ও শুধু দাদু বাড়ি দাদু বাড়ি চলো, হ্যাঁ হেঁটে হেঁটে যাবে বলে, ট্রেনে চড়ে হেঁটে হেঁটে বাড়ি যাবে। আসলে সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে।